নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভোটের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে প্রেস উইং জানায়, ভোটের আগে রদবদল হবে প্রশাসনে। সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে 1.5 লাখ পুলিশকে দেয়া হবে প্রশিক্ষণ। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা, আর সেভিংসও হয়ে যাবে। তাই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রস্তুতি নিয়ে এই পর্যালোচনা সভা। সোমবার সকালের এই সভায় প্রধান উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় জানানো হয়, বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং অনেক বিষয়ে সিদ্ধান্ত এসেছে। প্রেস সচিব জানান, নির্বাচন সামনে রেখে সেপ্টেম্বরে 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে সেনাবাহিনী। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। 1.5 লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে সেপ্টেম্বর থেকে। সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে প্রায় 60,000-এর মতো ট্রুপস এই নির্বাচনী ডিউটিতে থাকবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনের আগে রদবদল হবে প্রশাসনের। নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন এবং সেখানে কী ধরনের আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাড়তি ব্যবস্থা প্রয়োজন হতে পারে সেগুলো সম্পর্কেও রিকমেন্ডেশনের জন্য উনি তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন। এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। টেররিস্টদের ব্যাপারে এই গভর্নমেন্টের জিরো টলারেন্স। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।